এসআইআর এর নাম বাদ দেওয়ার চক্রান্তের প্রতিবাদ আজ পথে নামছে তৃণমূল কংগ্রেস। রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিল। প্রতিবাদ মিছিলে থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও মিছিলে থাকবেন উত্তর ও দক্ষিণ কলকাতার তৃণমূল কর্মী সমর্থকরা, থাকবে হাওড়া সদরের তৃণমূল কর্মী সমর্থকরাও। এই মিছিল থেকে আবারও সরব হবেন তৃণমূল সুপ্রিমো এবং এই মিছিল থেকেই এসআইআর এর নাম বাদ দেওয়ার চক্রান্তের প্রতিবাদ জানানো হবে। প্রতিনিধি রাজা সাহার রয়েছেন আমাদের সঙ্গে। রাজা, ঠিক কখন এই মিছিল শুরু হচ্ছে এবং এই মিছিল সম্পর্কে আর কি জানতে পারছো এই মুহূর্তে নতুন আপডেট? দেখো, তোমার জানা ঠিক দুপুর 2টোর সময় রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে থেকে মিছিল শুরু হবে। কার্যত মিছিলকে মহামিছিল বলা হচ্ছে। তার কারণ তুমি জানো যে আজ থেকে গোটা রাজ্য জুড়ে এসআইআর প্রক্রিয়া শুরু হচ্ছে। বাড়িতে বাড়িতে বিএলওরা যাবেন কাগজ পরীক্ষা করতে। ঠিক সেই দিনকে এসআইআর এর নাম বাদ দেওয়ার চক্রান্তের প্রতিবাদে রাস্তায় নামছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে থাকছেন সেকেন্ড ইন কমান্ড সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং থাকছেন উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা এবং হাওড়া সদরের এক ঝাঁক তৃণমূল নেতৃত্ব সংঘগুলি একাধিক কর্মী সমর্থকরা। রেড রোডের বি.আর. আম্বেদকর মূর্তিতে মাল্যদান করে এই মিছিল শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিছিল সোজা শেষ হবে দীর্ঘ 4 কিলোমিটার পরে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির কিছুটা দূরে। তুমি জানো যে সেখানেই আমরা সিএ এর বিরুদ্ধে দেখতে পেয়েছিলাম মিছিল করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। জোড়াসাঁকোতে এসেই তিনি মিছিল শেষ করে বক্তৃতা করেছিলেন। আজকেও তিনি জোড়াসাঁকোতে এসে বক্তৃতা করবেন এবং কেন্দ্রের বিরুদ্ধে একটা ক্ষোভ উগড়ে দেবেন বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। মুখ্য উদ্দেশ্য একটাই, যে এসআইআর এ যাতে পশ্চিমবঙ্গের একজনও বৈধ ভোটারের নাম বাদ না যায়, তার জন্য কিন্তু কার্যত কমিশনের বিরুদ্ধে আজকে রাস্তায় নামছে তৃণমূল নেতৃত্ব। ধন্যবাদ রাজা। আজ একদিকে যখন বাড়ি বাড়ি বিএলওরা যাবেন, এসআইআর প্রক্রিয়া শুরু হচ্ছে, ঠিক সেই সময়ই এসআইআর এর নাম বাদ দেওয়ার চক্রান্তের প্রতিবাদে পথে নামছে তৃণমূল কংগ্রেস। ঠিক এই প্রসঙ্গেই বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন, সুষ্ঠুভাবে এসআইআর না করতে দিলে সংবিধানের কাস্টোডিয়ানরা করে দেবেন। দিল্লিতে এমনটাই প্রতিক্রিয়া রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কি বলেছেন তিনি শোনাবো। এর জন্য ওরা রাস্তায় নামছে না, এসআইআর তো হবেই। সুষ্ঠুভাবে না করতে দিলে সুষ্ঠুভাবে কি করে করা যায় তার ব্যবস্থা যারা সংবিধানের কাস্টোডিয়ান আছে তারা করে দেবেন। তারা রাস্তায় এই কারণে নেমেছেন যে একটা কিছু মানুষকে বার্তা দিতে চাইছেন যে আমি তোমাদেরই লোক, তোমাদের যারা বাদ না যায় তার জন্য আমি দেখব। তো সেটা তিনি দিচ্ছেন। আরেক দিক দিয়ে এই যে 3বারের মুখ্যমন্ত্রী হয়ে তৃণমূল কংগ্রেসের যে কর্মকাণ্ড, তৃণমূল কংগ্রেসের লুট, সীমাহীন লোভ, গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করা, প্রশাসনের রাজনীতিকরণ, মহিলাদের উপরে আক্রমণ, আরজি কর, অপার দৃশ্যমানতা, দিকে দিকে চুরি, প্রত্যেকটা দপ্তরে দুর্নীতির স্পর্শ আর চারিদিকে বিরোধীদের অনুরাগের ছোঁয়া, এগুলো সব ভুলিয়ে দেওয়ার জন্যই এইসব মিছিল। পাশাপাশি ঠিক এই প্রসঙ্গেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলছেন, এসআইআরকে সামনে এনে বাংলার ইস্যুগুলো থেকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা। এসআইআর নির্বাচন কমিশনের বিষয়, আপত্তি থাকলে আদালতে যান। মন্তব্য সুকান্ত মজুমদারের। সামনের দিকে তুলে এনে বাংলার যেটা প্রকৃত ইস্যু, যেগুলি প্রকৃত ইস্যু, সেই ইস্যুগুলোকে পেছনের দিকে ঠেলে দেওয়া। 26,000-এর চাকরি চলে যাওয়া, রিসেন্টলি প্রায় 3,000 মতো গ্রুপ সি, গ্রুপ ডি যাদের কাছ থেকে টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস চাকরি দিয়েছিল, এই সমস্ত জিনিস থেকে দৃষ্টি ঘোরানো। চাকরি নেই, এফডিআই গোটা ভারতবর্ষে যখন লক্ষ লক্ষ কোটি টাকা হচ্ছে, পশ্চিমবঙ্গের এফডিআই এর পার্সেন্টেজ হচ্ছে 0.61 এবং একের পর এক ধর্ষণ, নারীরা অসুরক্ষিত, এই সমস্ত কিছু থেকে চোখ ঘোরানোর জন্য এসআইআর কে উপরে তোলা হচ্ছে, এসআইআর কে ইস্যু বানানো হচ্ছে। এসআইআর তো নির্বাচন কমিশনের বিষয়, আপত্তি থাকলে কোর্টে যান, সুপ্রিম কোর্টে যান। আপনাদের শোনাবো আজ তৃণমূল কংগ্রেসের এই মিছিল প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলেছেন। चुनाव प्रचार करना है, उनके जो वोटर्स है जो छंट जाएंगे यहाँ से, उनको मैसेज देना है। लेकिन इतना करने का बावजूद भी बांग्लादेशी खुद यहाँ से देश छोड़कर भाग रहे हैं और जैसे जैसे एसआईआर आगे बढ़ेगा देखिए, ऐसे बहुत बांग्लादेशी यहाँ से छोड़ कर चले जाएंगे। चाहे ममता बनर्जी कुछ भी कर लें, वो यहाँ नहीं रह पाएंगे।